আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ডিমের ক্যারামেল পুডিং রেসিপি। দারুণ মজার এই পুডিংটি মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করব। কড়াইটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন চিনি গলতে শুরু করেছে। এই অবস্থায় অনবরত নাড়াচাড়া করতে হবে। গরম অবস্থাতেই আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা সেট করে নেব। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা। ফ্রিজে থাকলে অবশ্যই 15 মিনিট আগে নামিয়ে রাখবেন। এখানে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুপাতে নেবেন। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক। আমি 1.5 কাপ দুধ জাল করে হাফ কাপ করে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না, 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে সেই গন্ধটা আর থাকবে না। এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব সুন্দর করে ধৈর্য সহকারে করতে হবে। এখন আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে পাউডার মিল্ক। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটা ইউজ করতে পারেন, আমি পাউডার মিল্কটা দিলাম। এ পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। এই পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছি, সেই পাত্রে আমি ছেঁকে নিলাম। এখন আমি পুডিংটা বসিয়ে দেব। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন পুডিংটা বসিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই তো চলে এলাম। আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি চেক করে নেব। আমি একটা ফ্রেশ কাঠি দিয়ে চেক করে নিলাম। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে পুডিংটা। এখন আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন দারুণ মজার পুডিং তৈরি। আল্লাহ হাফেজ।